তানিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আমরা আজকে ভিডিও করতে যাচ্ছি একটা কাস্টম টুর্নামেন্টের। সো যেহেতু দেখতে পাচ্ছ অ্যাড দিয়ে দিছে, সো আমরা জয়েন দিই গ্রুপে। ওয়েট। সো আজকে আমরা দেখাবো এনএনজি স্কোয়াডের পক্ষ থেকে যে টুর্নামেন্ট আমাদের স্পন্সর করা হয়। সো সো সেই টুর্নামেন্টে কী কী হয় এবং কীভাবে খেলে, প্লেয়ারগুলো কেমন, A to Z ডিটেলস যতটুকু সম্ভব দেখানো যায় আমি দেখানোর ট্রাই করব। সো টুর্নামেন্টে জয়েন দিয়ে এখন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের যে টুর্নামেন্টটা আছে তার ভিতরে। স্কোয়াডগুলো একের পর এক জয়েন দিচ্ছে। সো লেটস ওয়েট ফর দ্য স্কোয়াড, সবাই আসুক অ্যান্ড দেন ম্যাচ স্টার্টে আমরা দেখাবো যে কিভাবে প্লেয়ারগুলো নামছে, তারা কে কীভাবে খেলছে এবং কোন টিমটা দিন শেষে এসে বুইয়াটা ছিনিয়ে নেবে, আমরা দেখতে চাই সেটা। সো সো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আছে তানভীর ভাইয়ের স্কোয়াড, দেন এ পাশে সাকিব ভাইয়ের স্কোয়াড অ্যান্ড এক্সটি কিলার এক্সটি আলফা ভাইয়ের স্কোয়াড, এদিকে পিএনএক্স ফ্ল্যাশ ভাইয়ের স্কোয়াড, এদিকে বিডিএল লাইন ভাইয়ের স্কোয়াড অ্যান্ড আরও জয়েন দিচ্ছে অনেকে, তাদের হয়তো একটু লেট হচ্ছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি অ্যান্ড দেন ম্যাচ স্টার্ট হলে শুরু হবে আসল খেলা। সবাই দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের ম্যাচে। সো আর সবার কাছে আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এমবিতে ডাটা দেখি, মানে আমি ফোন ইউজ করতেছি। সো আমার সিমে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য নেট মাঝে মধ্যে চলে যাচ্ছে। তো আপনার একটু কনসিডার করবেন অ্যান্ড যেটুকু পার্টে নেট থাকবে না সেটুকু আমি কেটে দেওয়ার চেষ্টা করব। নেট মাঝে ভিতরে প্রবলেম দিচ্ছে। সো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি তানভীরের স্কোয়াড নেমে যাচ্ছে রিমনাম ভিলেজে এবং তাদের সাথে আরও স্কোয়াড নামতেছে। এদিকে টিজিএস সাকিব ভাইয়ের স্কোয়াড মিলের দিকে যাচ্ছে, দেন এদিকে এক্সটি কিলার ভাইয়ের স্কোয়াড নামছে গ্রেভিয়ার্ডে, দেন এদিকে ফ্লাশ ভাইয়ের স্কোয়াড নামছে মিলের কাছাকাছি। সো তাদের আর সাকিব ভাইদের টিমের ফাইট হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা আছে মিলে, যে দেখা যাক কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। এদিকে বিডিএল লাইন ভাইয়ের স্কোয়াড নেমেছে অবজারভেটরিতে, এইদিকে রাশিদুল ভাইয়ের স্কোয়াড নেমেছে প্ল্যান্টেশনে, এদিকে অ্যান্ড এদিকে সিয়াম গেমার ভাইয়ের স্কোয়াড নামছে কাটালুষ্টিয়ায়, দেন টিজি নারুটো ভাইদের স্কোয়াড নামছে তানভীর ভাইদের সাথে। তো তাদের ভিতরে এই ফাইট শুরু হচ্ছে, নারুটো ভাইয়েরা তানভীর ভাইদের উপর রাশ করে দিয়েছে। তো তাদের অবস্থা দেখা যাক। এদিকে তানভীর ভাইদের উপরে তারা রাশ করে দিয়েছে, দেখা যাক কার কী অবস্থা। এদিকে একজন প্লেয়ার ডাউন অ্যান্ড এই সাথে টিজি নারুটো ভাইদের শুধু একজন প্লেয়ার বাকি আছে ইউজি ইতাদোরি। সে কি পারবে লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে তার টিম মেম্বারদের রিভাইভ করতে, নাকি সে এইখানেই তার খেলা শেষ? এখানে দেখা যাচ্ছে ইউজি ইতাদোরি ভাই অ্যান্ড এই পাশে তানভীর ভাই স্কোয়াড তাকে খুঁজে চলেছে এবং সামনেই কিন্তু সে আছে। দেখা যাক কী হয়, তারা অন্য প্লেয়ারদের দিকে মনোনিবেশ করলো। এদিকে ইউজি ইতাদোরি ভাই এই সাইডে একটা দুর্দান্ত সুযোগ পেয়ে গেল তার টিম মেম্বারদের রিভাইভ করার জন্য। তো সে তার টিম মেম্বারদের রিভাইভের দেওয়ার খুব কাছাকাছি, আর কিছুটা হলে রিভাইভ পেয়ে যাবে তার তিনজন টিম মেম্বার। এদিকে তানভীর ভাইয়ের স্কোয়াড চলে গিয়েছে একজন প্লেয়ারের উপর রাশ দিতে, তো তাকে এদিকে ফিনিশ দেওয়া পরে তানভীর ডাউন। এদিকে তাকে মেরেছে ইউজি ইতাদোরি ভাই শিওর এটা। তো তার স্কোয়াড রিভাইভ পেয়ে গেল, সে এখান থেকে উড পেকার দিয়ে দূর থেকে লং রেঞ্জে যতটুকু সম্ভব মারা ট্রাই করতেছে। এদিকে দেখা যাচ্ছে তাদের স্কোয়াড নামতেছে রিমনাম ভিলেজেই এবং সামনে তানভীর ভাই স্কোয়াড আছে। স্নাইপার প্লেয়ারের দুর্দান্ত একটা AWM-এর শট অ্যান্ড দেখা যাক তাদের ওদিকে কী অবস্থা চলতেছে। একটা ওয়ান ট্যাপ না, ডানে প্লেয়ার নামতেছে, তার কি চোখে সেটা পড়বে? দুটো স্কোয়াডের ভিতর আবার এগেইন ফাইট লেগে গেছে, দেখা যাক শেষ পর্যন্ত এখানে কে টেকে। অ্যান্ড আপনাদের কাছে দুঃখিত যে আমরা ড্রোন ভিউ দেখাতে পারতেছি না, কারণ ড্রোন ভিউয়ের জন্য একটু অনেক কিছু নিড হয় যা আপাতত আমাদের কাছে নেই। সো এভাবেই যতটুকু সম্ভব দেখানো ট্রাই করতেছি। এদিকে
ইউজি ইত্যাদি প্লেয়ার টিজি নাউটো ভাইদের যে রিভাইভ দিল ইউজি ইত্যাদি ভাই, সে মারা গেছে এবং একজন শুধু আছে রায় ভাই। সে কি পারবে এখান থেকে বেঁচে যেতে, নাকি তাদের যেই টিমটা ফিনিশ হতে হতে আবার বেঁচে উঠেছিল সেই টিমের গল্প এখানেই শেষ? দেখা যাক সে কি জোনে যাওয়ার ট্রাই করতে, তার উপর নজর পড়ে গেছে তানভীর স্কোয়াডের 4জন মিলে রাশ দিয়েছে। দেখা যাক কে কিল নেয় তার উপরে। এদিকে দেখা যাক ড্রাইভার খেলা শেষ, তাদের স্কোয়াডটে প্রথম যাওয়া স্কোয়াডের ভিতরে একটা। সো এদিকে ফ্যাক্টরিতে আছে আমাদের সময় আপুদের স্কোয়াড, গেমার লাভার অ্যান্ড এরা। এদিকে এদের একজন অফলাইন রাফসান ভাই স্কোয়াড। আর দেখা যাচ্ছে আমার নেটে ভাই বুঝতে পারিনি সিম ওয়ালেদের প্রবলেম কি, ডাটা ইউজ করে ম্যাচে আসি তাও নেট এত প্রবলেম দিচ্ছে, এই জিনিসটা প্রচুর বিরক্ত লাগে। অ্যান্ড এটা তো স্পেক্টিংয়ে থাকা অবস্থা যখন গেম প্লে করা হয়, তখন যখন রাশ টাইমে নেট চলে যায় তখনকার যে কষ্টটা বলে বোঝানো সম্ভব না। এদিকে দেখা যাচ্ছে তানভীর ভাই 3 কিল, তাদের ডব্লিউ এফ ফয়সাল ভাই 2 কিল এবং L17 সালমান ভাইও 3 কিল। এদিকে টিজিএস সাকিব ভাই 3 কিল, তার প্লান্টেশন আছে এবং এদিকে ফাইট চলতেছে। সো তাদের সামনে একটা প্লেয়ার, তাদের সামনে কি ফুল স্কোয়াড? হ্যাঁ ফুল স্কোয়াড, তার দুটো স্কোয়াড ফাইট নিচ্ছে। সো এদিকে ফ্ল্যাশ বয় স্কোয়াডের সাথে তাদের ফাইট। এই স্কোয়াডের 2জন মেম্বার বেঁচে আছে এবং টিজিএস সাকিব ভাইদের স্কোয়াডের 4জনই বেঁচে আছে। তো একজন জাস্ট খেলি অ্যালাইভ, সে কি পারবে এখান থেকে বেঁচে যেতে, নাকি তার খেলা এখানেই শেষ? দূর থেকে স্নাইপার নিয়ে কিন্তু প্লেয়ার আছে, তাকে এখানে সতর্ক থাকতে হবে। অ্যান্ড পানিতে উপরে ড্রোন চলতেছে, অ্যান্ড পানিতে কিন্তু মুভমেন্ট হইলে সাউন্ড পাওয়া যায়। তার কি না, তার উপরে যাওয়া মোটেও উচিত হয়নি, তার খেলা এখানেই যা বোঝা যাচ্ছে শেষ। এবং এই সাথে আমাদের ফ্ল্যাশ ভাইয়ের স্কোয়াডের শেষ এখানেই। এদিকে 7X রাশিদুল ভাইয়ের স্কোয়াডও শেষ, এদিকে টিজি নারুদ্র ভাইয়ের স্কোয়াডও শেষ। তো এখন আমরা প্লেয়ারদের অবস্থানগুলো দেখে নেই। তানভীর ভাইয়ের স্কোয়াড আপাতত হ্যাঙ্গারে আছে, তারা সবাই একসাথে থাকার চেষ্টা করতেছে এবং যতটা সেফে সম্ভব খেলতেছে। এদিকে সাকিব ভাইয়ের স্কোয়াড আগাচ্ছে প্লান্টেশন থেকে কাঁঠালুষ্টিয়ার দিকে। কাঁঠালুষ্টিয়ার দিকে তারা এনিমি খুঁজে যাচ্ছে নাকি জানি না। তো জোন কিন্তু তাদের কাছেও আছে এবং তানভীর ভাইদের স্কোয়াড কিন্তু জোনের ভিতরে। এদিকে এক্সটি কিলার ভাই হ্যাঙ্গারে কিন্তু তানভীর ভাইয়ের স্কোয়াড ছিল, তারা এখন কই আসে আমরা দেখি। তারা হ্যাঙ্গার থেকে বের হয়ে গেছে। ইস, এদিকে আমাদের আর মাসুম ভাই জোন থেকে বের হওয়ার জন্য অবজারভেটরি থেকে লঞ্চ প্যাড নিয়ে চলে গেল কাঁঠালুষ্টিয়ার দিকে, ও সরি বিমা শক্তির দিকে। এদিকে ভাই, এদিকে যারা আছে VEX WEX7 যাই হোক এভার স্কোয়াড, তারা জোনের ভিতরে আছে ফ্যাক্টরিতে এবং তাদের প্লেসটা যথেষ্ট সুন্দর আছে। তাদের একজন প্লেয়ার এলিমিনেটেড, তারা কি তাকে রিভাইভ দেবে না? এদিকে ফ্যাক্টরিতে কোন প্লেয়ারের স্কোয়াড রাশ দিল ফ্যাক্টরিতে? এদিকে এই যে সময় আপুদের স্কোয়াড যারা আছে তারা ফ্যাক্টরিতে আছে এবং ফ্যাক্টরিতে একই সাথে আছে আমাদের এদিকে সাকিব ভাইয়ের স্কোয়াড বিমা শক্তিতে অ্যান্ড তানভীর ভাইয়ের স্কোয়াড ক্লক টাওয়ারে। তাদেরকে মুখোমুখি সংঘর্ষ আমরা দেখতে পারবো। এই দুটো টিমই কিন্তু সবচেয়ে এগিয়ে আছে। তানভীর ভাইয়ের টিমের টোটাল কিল হলো 9টা অ্যান্ড এদিকে টিজিএস সাকিব ভাইয়ের টিমের টোটাল কিল 9টা। তারা এখন দুজনের সমান পর্যায়ে আছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এদিকে BDL লাইন ভাই একাই 5টা কিল করে তার স্কোয়াডকে 8 কিলে নিয়ে চলছে এবং তারাও টক্করের ভিতরে আছে। এদিকে সিয়াম গেমার ভাইয়ের টিম রিভাইভ পেয়ে রিমনাম ভিলেজ থেকে রিভাইভ দিল এবং প্লেয়ার ডাউন। রিমনাম ভিলেজের দিকে যাচ্ছে GTNF ভাই। সো সে এখান থেকে মেবি দেখতে পেরেছে ফাইট চলছে এবং সে সেখান থেকে ব্যাক করলো। এদিকে প্রাইম সিয়াম ভাইও জোনের ভিতরে একাই। এখন সে কি এখান থেকে রিভাইভ দিতে পারবে আদৌ, নাকি সেই হবে
শেষ প্লেয়ার টিমের। এদিকে ফ্যাক্টরিতে ফাইট লেগে গিয়েছে, জোনের ভিতরে যা এক্সপেক্ট করা যায় মেবি তানভীর ভাই স্কোয়াড আছে। হ্যাঁ, তানভীর ভাই এদিকে রাশ, ওয়ান হ্যান্ড দিয়ে দুর্দান্ত একটা শট, ওয়ান শট, সোনিয়া অন অ্যান্ড কিল ফিনিশ, টিম ওয়াইপ আউট। এদিকে তানভীর ভাইয়ের টিম কিন্তু এখন সবচেয়ে এগিয়ে চলছে, 13টা কিলে তারা এগিয়ে আছে। এবং এইদিকে সাকিব ভাইয়ের স্কোয়াড 10টা কিল, এইদিকে বিডিএল লাইন ভাইয়ের স্কোয়াডে সে একাই কিল করে যাচ্ছে সমানে, এবং তার টিম মেম্বারে একটা কিলে পড়ে আছে। সো সে নিজেই তার টিমকে এগিয়ে রাখছে। এদিকে সিয়াম গেমার ভাইয়ের টিম যা রিভাইভ দিল। তানভীর ভাইয়ের স্কোয়াড দেখা যাচ্ছে জোনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, তারা পুচি নক থেকে যাচ্ছে, তাদের জোনের ভিতরে ঢুকতে হবে এবং লাস্ট জোনটা কোটাটুয়ার দিকে পড়ার সম্ভাবনা আছে এবং জায়গাটা নিতান্তই ফাঁকা প্লেস। সো লাস্ট জোনে যে যদি দুটো স্কোয়াড টোটালি অ্যালাইভ থাকে দেন খেলার মজাটা অন্য লেভেলে ঘুরে যাবে। সো এদিকে যে সাকিব ভাইয়ের স্কোয়াড পিকে আছে, দেন তানভীর ভাইয়ের স্কোয়াডও পিকের দিকে যাচ্ছে। তো এদিকে তানভীর ভাইয়ের স্কোয়াডের সাথে ফাইট লেগেছে বিডিএল লাইন ভাইয়ের স্কোয়াডের, তারা সবাই একই বিল্ডিংয়ের উপরে। এদিকে তারা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, তারা জোনের কিছুটা ভিতরে আছে, জোন যখন শ্রিঙ্ক হবে তানভীর ভাইদের স্কোয়াডে এদিকে আসতে হবে। সো তাদের উপরে নেট অ্যান্ড ফ্ল্যাশ ট্যাশ ইত্যাদি দিয়ে তারা অ্যাটাক করতেছে। এদিকে আমাদের তানভীর ভাই ডাউন, তানভীর ভাইকে রিভাইভ পাবে নাকি তানভীর ভাইকে এখানে ফিনিশ করে দেবে। তানভীর ভাইদের টিমের তানভীর ভাই শেষ, দূর থেকে স্নাইপার প্লেয়ার একজনকে ডাউন। আমার মতে তার উচিত এখান থেকে বের হয়ে যাওয়া, কারণ এদিকে ফয়সাল ভাই এখানে ডাউনের পর আছে, সে কিন্তু গ্রুপে একমাত্র প্লেয়ার, তার উচিত না এখানে ফাইট নেওয়া, কিন্তু সে এখানে স্নাইপার দিয়ে মারতেছে। আমি জানি না কী জন্য, কী তার উদ্দেশ্য। সে কিন্তু চাইলে পিকে যে রিভাইভ দিতে পারে, সে এখন রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছে। ফয়সাল ভাই এখানে ডাউন হয়ে পড়ে আছে। সো তানভীর ভাইদের স্কোয়াডের উপরে নেমে আসলো একটা বন্যা। এদিকে টিজিএস সাকিব ভাইয়ের স্কোয়াডেও দুজন ডাউন, তারা শুধু দুজন বাসে আছে। তাদেরও মেইন টার্গেট থাকবে পিকে যে রিভাইভ দেওয়া, কারণ এখন টিজিএস অহন ভাইয়ের সাথে কি তানভীর ভাইয়ের যে লাস্ট স্নাইপার প্লেয়ার আছে তার কি ফাইট লাগবে। সে কিন্তু রিভাইভ দিতে আসছে, একজনকে রিভাইভ দিছে, শেট যা ভেবেছিলাম তাই, সে যদি পিছনে তাকাতো তাহলে হয়ে যেত, কিন্তু তার তো এত দেরি হওয়ার কথা ছিল না, সে বেশি দেরি করে ফেলেছে। এবং তানভীর ভাই কিন্তু লাস্ট জনে একাই পড়ে গেছে অ্যান্ড ও শেট, ইমন ভাই তানভীর ভাইকে হাওয়ার উপরে ফিনিশ করে দিয়েছে। সো তানভীর ভাইদের টিম ওয়াইপ আউট। এইদিকে আমাদের সাকিব ভাইয়ের টিম কিন্তু এখনও অ্যালাইভ। সাকিব ভাই জোনের ভিতরে তার লুট বক্স থেকে লুট করার জন্য আবার ব্যাক করেছে, কিন্তু এটা তার একটা ভুল ডিসিশন হতে পারে, কিন্তু তার টিমের বাকি মেম্বারগুলো জনের কাছাকাছি আছে। সো এটা একটা প্লাস পয়েন্ট। এদিকে সিয়াম গেমার ভাইয়ের টিম কিন্তু কিলের দিক দিয়ে পিছিয়ে থাকলেও তারা সেফ জোনটা দখল করার ট্রাই করতেছে, এবং এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে ম্যাচের শেষে তাদের জন্যে। আর মাত্র 10 জন অ্যালাইভ আছে, 2 জন এলিমিনেটেড, 8 জন অ্যালাইভ মাত্র, 8 জন, 2টা স্কোয়াড। হ্যাঁ, 2টা স্কোয়াড, সিয়াম ভাই স্কোয়াড ভার্সেস সাকিব ভাই স্কোয়াড। সাকিব ভাইরা কিন্তু দুর্দান্ত কিল করে এগিয়ে আছে, তারা আপনারা দেখতে পাচ্ছেন তারা 17টা কিল করছে পুরো স্কোয়াড মিলে, অ্যান্ড এইদিকে ইনারা মাত্র 9টা কিল। তারা চাইলে কিন্তু তাদের সমান কিলে পৌঁছাতে পারবে না, কিন্তু তারা যদি ম্যাচটা বুইয়া করতে পারে সিয়াম ভাইয়ের টিম, তো দেন তারা কিছুটা প্লাস পয়েন্ট পেয়ে যাবে। সো তারা কিন্তু পুরো সেফ জোনটা দখল করে আছে, অ্যান্ড এইদিকে জোন শ্রিঙ্ক হচ্ছে সাকিব ভাইয়ের স্কোয়াডকে এখান থেকে। তারা লঞ্চ প্যাড, ভাই তাদের স্ট্র্যাটেজিটা জোস, তারা লঞ্চ প্যাড মেরে ডিরেক্ট ওদের কাছে যাচ্ছে রাশ দেওয়ার জন্য। স্নাইপার প্লেয়ার দূর থেকে কভার, স্নাইপার প্লেয়ারও চলে যাচ্ছে, অ্যান্ড সিয়াম ভাইয়ের টিম এখনও বুঝতে পারে নাই যে তাদের উপরে রাশ দেওয়া হচ্ছে, এই মাত্র তারা বুঝতে পারলো। অ্যান্ড এটা কি
তাদের উপরে দূর থেকে কিছুটা হলো নির্যাতন চলছে। সো এদিকে 2জন প্লেয়ার ডাউন। সাকিব ভাইয়ের টিম তো ডেঞ্জার জোন, গণহারের লাস্ট প্লেয়ার অ্যান্ড ও সে সাকিব ভাইয়ের টিম বুইয়া করে ফেলেছে। তারা শুরু থেকে তারা এবং তানভীর ভাইয়ের টিম ছিল দুইজনই একদম সমান তালে চলছিল এবং লাস্টে এসে তারা ম্যাচটা বইয়া করে নিল। অসাধারণ একটা খেলা। 17-4 কত হয়, 21 কিলে তারা বইয়া করেছে। সাকিব ভাই এলিমিনেশন 5, টিজিএস অন বাই এলিমিনেশন 10। এদিকে এহসান ভাই একজন এলিমিনেশন মাত্র, অ্যান্ড এদিকে মেহেদি ভাই 5টা এলিমিনেশন। তাদের মোট কিল দাঁড়িয়েছে 21টায়। এদিকে সিয়াম ভাইয়ের টিম কিন্তু সেকেন্ড পজিশনে দেখাচ্ছে তাদের, তারা কিল করেছে 9টা মাত্র। অ্যান্ড এইদিকে আসে রাফসান ভাইয়ের টিম, যাদের প্লেয়ার একজন অফলাইন চলে গিয়েছিল কিন্তু 3জন থাকা সত্ত্বেও তারা থার্ড হয়েছে, বাট কিল মাত্র একটা। সো এটা পয়েন্ট টেবিলের দিক দিয়ে তারা অনেকটা পিছিয়ে থাকবে। এদিকে তানভীর ভাইয়ের স্কোয়াড কটা কিল করেছে মোট? 13টা। 21টা, 8টা কিলের ডিফারেন্স। তার মানে সাকিব ভাইয়ের টিম যেই খেলাটা দিয়েছে এটা এক কথায় দুর্দান্ত। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের নেক্সট কোনো টুর্নামেন্ট হলে সেটার ভিডিও নিয়ে আবারও আমি হাজির হব আপনাদের মাঝে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ গাইস।